হ্যালো এভরিওয়ান, আপনারা অনলাইনে গিয়ে আধার কার্ড লক বা আনলক করেছেন, কিন্তু এবার আপনারা নিজের মোবাইল থেকে এসএমএস করে লক বা আনলক করতে পারবেন। কিপ্যাড ফোনেও আপনারা করতে পারবেন। অনেক ক্ষেত্রে আধার কার্ডের তথ্য চুরি হয়ে যাচ্ছে, তাই আধার কার্ড কর্তৃপক্ষ বায়োমেট্রিক লক করতে বলছে। প্রয়োজনে আবার আনলক করা যাবে। আপনারা এসএমএস এর মাধ্যমে বায়োমেট্রিক লক করবেন কিভাবে, আমি সম্পূর্ণ আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, কিছুদিন আধার কার্ড নিয়ে নানা জালিয়াতির খবর সামনে আসছিল। সেই সময় বিশেষজ্ঞরা বায়োমেট্রিক লক করার কথা জানিয়েছিলেন। তা করেছেন অনেকেই, কিন্তু বিভিন্ন কাজে আধার বায়োমেট্রিক আনলক করার দরকার পড়ে। সেক্ষেত্রে কোনো ওয়েবসাইটে না গিয়েও তা করতে পারবেন। এই জন্য একটা বিকল্প উপায় রেখেছে ইউআইডিএআই। কিন্তু অনেক সময় কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে আধার কার্ড বায়োমেট্রিক আনলক করতে হচ্ছে, কিন্তু আপনারা আবার অনলাইনে গিয়ে করতে পারছেন না। তাই আপনারা আধার বায়োমেট্রিক অনলাইনে গিয়ে আপনারা আনলক করতে পারবেন। সাধারণত আধার কার্ডের বায়োমেট্রিক যেভাবে লক করেন ঠিক সেভাবে আনলকও করা যায়, কিন্তু দরকারে দ্রুত করার জন্য শুধু এসএমএস পাঠিয়েও আধার আনলক করতে পারবেন। মানে আপনারা মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও আধার আনলক করতে পারবেন যখন দরকার পড়বে। আপনারা প্রথমে এম আধার অ্যাপের মাধ্যমে কিভাবে আনলক করবেন, আপনাদের দুই প্রসেসে আধার আনলক বা লক করার পদ্ধতি দেখানো হয়েছে। কিন্তু প্রথমে আপনারা এম আধার অ্যাপের মাধ্যমে কিভাবে আনলক করবেন, দ্বিতীয় এসএমএসের মাধ্যমে কিভাবে আনলক করবেন, চলুন জেনে নেওয়া যাক। এম আধার অ্যাপের মাধ্যমে আধার বায়োমেট্রিক আনলক, আপনারা অ্যাপের মাধ্যমে বা অনলাইনে আপনারা গিয়ে আধার আনলক বা লক করতে পারবেন। এর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর আধার নম্বর, ফোন নম্বর ইত্যাদি দিয়ে লগ ইন করতে হবে। মানে আপনাকে অ্যাপ ডাউনলোড করার পরে আপনার আধার নম্বর এবং ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এবার মাই আধারে অপশনে ট্যাপ করুন। এখানে আধার নম্বর, ক্যাপচা কোড এবং ওটিপি দিতে হবে, এবং এরপর পরবর্তী পেজে লক আনলকের অপশন পেয়ে যাবেন। মানে আপনারা ক্যাপচা এবং আধার নম্বর দেওয়ার পরে একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা এবং পেজে চলে আসবে লক এবং আনলকের অপশন। আপনারা সেখান থেকে গিয়ে লক এবং আনলকটা করতে পারবেন। কিন্তু এবার আপনাদেরকে আমি দেখাবো এসএমএসের মাধ্যমে কিভাবে আনলক করবেন আধার বায়োমেট্রিক। সহজ কিছু ধাপ মেনে চললে এসএমএসের মাধ্যমে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আনলক করা যাবে। তবে তার আগে ভার্চুয়াল আইডি নিশ্চিত করতে হবে। আপনি যদি ভার্চুয়াল আইডি বানাতে চান তাহলে ফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করুন GVID স্পেস আধার কার্ডের শেষ 4 ডিজিট, এবং তারপর এই এসএমএস পাঠিয়ে দিন 1947 নম্বরে। এবার ওটিপির জন্য আবেদন করতে হবে। একইভাবে এসএমএসে গিয়ে টাইপ করুন GTOTP স্পেস ভার্চুয়াল আইডির শেষ 6 ডিজিট। মানে প্রথমে আপনাকে ভার্চুয়াল আইডি বানিয়ে নিতে হবে, তার জন্য আপনাকে প্রথমে এসএমএস পাঠাতে হবে এবং ওটিপি নেওয়ার জন্য আবার এসএমএস পাঠাতে হবে। এবার আনলক করার জন্য 1947 নম্বরে এসএমএস করতে হবে। আপনারা এসএমএসে কী লিখবেন, আনলক ইউআইডি স্পেস ভার্চুয়াল আইডি শেষ 6 ডিজিট স্পেস এবং 6 ডিজিটের ওটিপি, 6 ডিজিটের ওটিপি লাগবে। তারপর ভেরিফিকেশন হয়ে গেলে আপনার আধার বায়োমেট্রিক আনলক হয়ে যাবে। ফোনে এসএমএস করে সেই তথ্য জানিয়ে দিবে ইউআইডিআই। আপনি এসএমএস পাঠালে ওরা আনলক করে দিবে এবং আপনার মোবাইলে আবার এসএমএস চলে আসবে। আপনারা সহজেই ফোন থেকে আনলক এবং লক করতে পারবেন। কতক্ষণ আনলক থাকবে জানুন টাইম পিরিয়ড। উল্লেখযোগ্য, আপনি যদি এম আধার অ্যাপের মাধ্যমে আনলক করেন তাহলে তা 10 মিনিটের জন্য আনলক হবে, তারপর সেটি অটোমেটিক লক হয়ে যাবে। তাই আপনি যদি আধার কার্ড ব্যবহার করতে চান তার আগে অবশ্যই বায়োমেট্রিক আনলক করে নেবেন। মানে আপনার 10 মিনিট আনলক ভ্যালিডিটি থাকবে, 10 মিনিট পর অটোমেটিক প্রসেসে আবার লকড হয়ে যাবে। আপনারা খুব সহজে বায়োমেট্রিক লক এবং আনলক করতে পারবেন। যখন দরকার হবে করে নেবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এ সংক্রান্ত আরও ভিডিও পেতে। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।